যোগীরাজের পৌত্র শ্রী সত্যচরণ লাহিড়ী মহাশয় কি বললেন, এই গ্রন্থটি লেখার জন্য তিনি কি কি করলেন, তার জন্যই কিন্তু আজকে আমরা এই সুন্দর সত্যযুগের গীতা পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহিড়ী এই গ্রন্থটি পেয়েছি। ইহা সত্যযুগের গীতা। কলিযুগের গীতাকে তো তোমরা জানো। সত্যযুগের মানুষ ব্রহ্ম সাধনায় মশগুল থাকবে, সমস্ত মানুষ সাদা হবে। বাবা বলছেন সমস্ত মানুষ সাদা হবে। যোগাচার্য বাচস্পতি মহামহোপাধ্যায় শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় বললেন সত্যযুগের মানুষ সাদা হবে। আর ইনি আমার গুরু বাবা। বহুবার শুনেছি সত্যযুগের মানুষ, বাবা বলতেন সত্যযুগের মানুষ সাদা হবে। সাদা মিন চামড়া সাদা না, মন সাদা হবে। আর সত্যযুগের মানুষ এই ব্রহ্মবিদ্যায় ঘরে ঘরে তারা করবেন। কোন রকম মন্দিরও লাগবে না, কোন রকম মঠও আর থাকবে না। মঠ মন্দির তো কলিযুগের প্রোডাকশন। সত্যযুগে নিজের ঘরটাই, নিজের ঘর মানে এই দেহর মধ্যেই, দেহই মন্দির, ভেতরে ভগবান বসে আছেন। তিনি হচ্ছেন আত্মা বা প্রাণ কৃষ্ণ বা আত্মারাম। বোঝা গেল? এটা মন্দির, দেহটা মন্দির, দেহটাই মন্দির, এবং এই দেহর মধ্যে বসে আছেন আত্মারাম মানে ভগবান বা প্রাণ কৃষ্ণ। মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয় এবং আরো অনেকে ইচ্ছা প্রকাশ করেন যে আমি আমার পিতামহ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের একটি পূর্ণাঙ্গ জীবনী লিখি। এটা কে বলছেন? শ্রী সত্যচরণ লাহিড়ী মহাশয় এই কথাটা বলছেন। সকলের আগ্রহ এই কারণে আমি আমার কাছে পিতামহের স্বহস্ত লিখিত 26 খানি ডায়েরি আছে, এবং আমি বরাবর আমার পিতার নিকট ছিলাম ও স্নেহের পাত্র ছিলাম। পৌরাণিক যুগে যেসব মুনি ঋষি ছিলেন তারা অধিকাংশই গৃহস্থ ছিলেন। তারা গৃহে থেকে সাধনা করে যেসব প্রত্যক্ষ উপলব্ধি লাভ করেছিলেন, ইদানিং হাজার হাজার বছরের মধ্যে তা দেখা যায় না। কিন্তু লাহিড়ী মহাশয় গৃহস্থ আশ্রমে সমস্ত জীবন কাটিয়ে সরকারি চাকরি করে পেনশন প্রাপ্ত হয়ে এবং শেষে প্রাইভেট চাকরি করেও তারই মাঝে সাধন করে যেসব প্রত্যক্ষ অনুভূতি, দর্শন, শ্রবণ প্রভৃতির মাধ্যমে আধ্যাত্মিক জগতের সন্ধান করেছেন, সেরূপ এ যুগে আর কেহ করেছেন কিনা সন্দেহ। যোগ মার্গে প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন সাধক এই যুগে মহাত্মা কবির দাসের পর একমাত্র লাহিড়ী মহাশয় হচ্ছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকের ধারণা ছিল, বিশেষ করে লাহিড়ী মহাশয়ের শিষ্যদের মধ্যে, যে কবির দাসই ইহ জন্মে উত্তম ব্রাহ্মণ কুলে শ্যামাচরণ নামে জন্মগ্রহণ করিয়াছিলেন। অবশ্য ইহার কোনো সাক্ষাৎ প্রমাণ নাই। তবে কবির দাসের বাণী এবং লাহিড়ী মহাশয়ের অনুভূতির লেখা যাহা তাহার স্বহস্ত লিখিত ডায়েরিতে পাওয়া যায়, তাতে মনে হয় ইহাই ঠিক ধারণা। কবির দাস শেষ নিঃশ্বাস পর্যন্ত গৃহী ছিলেন, লাহিড়ী মহাশয় তাই ছিলেন। কবির দাস বলেছেন, রিমিঝিমি চাদরিয়া বিনিরে যিনি জোলার ঘরে প্রতিপালিত হয়ে তাঁতের কাজ করিতেন, কিন্তু সদাই সাধনার পরাবস্থায় থাকিতেন। লাহিড়ী মহাশয়েরও এই অবস্থা ছিল। তিনি সদা ক্রিয়ার পরাবস্থায় থেকে সব কাজ করতেন। এ বড় আশ্চর্য অবস্থা। এই অবস্থাকে লক্ষ্য করেই ভগবান বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন, যুক্ত অসিত মত পরহ ইত্যাদি। যাহারা তাকে দেখেছেন, তার সঙ্গ লাভ করেছেন, তার চরণাশ্রয় করেছেন, এমন বহু ব্যক্তির নিকট তার এই অবস্থার কথা শুনেছি। যদিও আমি তার সাক্ষাৎ পৌত্র এবং এই পরম পবিত্র কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু তাকে দর্শন করবার সৌভাগ্য লাভ করিনি। তার মহাপ্রাণের 9 বছর পর আমার জন্ম হয়। জানি না অতীত জন্মেও
তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা। তবে মনে হয় একটা আধ্যাত্মিক সম্বন্ধ ছিল, যাকে দেখিনি, কোনোদিন সঙ্গ লাভ করিনি, যার সঙ্গে কোনো প্রত্যক্ষ পরিচয় হয়নি, তার প্রতি এত অনুরাগ, শ্রদ্ধা, ভক্তি কেন, তা অন্তর্যামী জানেন। তিনি আমার জীবনের জীবন, তিনি আমার আরাধ্য দেব, তিনি আমার সর্বস্ব। সকলে বারবার তাগাদা দিচ্ছেন যে আমাকে লাহিড়ী মহাশয়ের পূর্ণাঙ্গ জীবন চরিত লিখতেই হবে, কিন্তু দুঃখের বিষয় আমি সাহিত্যিক নই, কিভাবে লিখতে হয় তাও জানি না। ইতিপূর্বে অনেকে তার জীবনী লিখেছেন, অনেক মাসিক পত্রিকাতেও মাঝে মাঝে বেরিয়েছে, কিন্তু সেসব প্রায় কিংবদন্তির মতো। তবে আমার ভরসা তারই শ্রীচরণ। বিশ্ব করিচ্ছে পূজা, তবু মোর মনে হয়, আমি না করিলে পূজা, পূজা তব নাহি হয়। আমার ঈশ্বর তুমি, প্রভু তুমি, দাস আমি, আমি না করিলে পূজা, পূজা তব রহে বাকি। তার মূর্তির সামনে যদি একদিন গীতা পাঠ না করি, মনে হয় যেন তিনি রাগ করছেন। ঈশ্বর এমনই সম্বন্ধটি করে দিয়েছেন, তিনি যেমন আমার আদরের, আমিও তাহার তেমনি আদরের নাতি। তাই তার বিষয়ে আলোচনা করা আমার পক্ষে অনধিকার হবে না, এবং দুটো কথা না বললেও চলছে না। আমার আশা নিশ্চয়ই তিনি তার আদরের নাতিকে ক্ষমা করবেন। আমি দেখলাম যে আমার দ্বারা পিতামহের পূর্ণাঙ্গ জীবনী লেখা সম্ভব হবে না, কারণ প্রথমত আমার লেখার অভ্যাস নেই, তারপর মোটেই সময় পাই না। কিছু সময় আধ্যাত্মিক সাধনায় যায়, বৈকালে 3 ঘন্টা পাঠ, ভজন, কীর্তন প্রভৃতিতে যায়। প্রতিদিন কিছু চিঠির উত্তরও দিতে হয়। লোকজনের যাতায়াত, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, আলোচনা প্রভৃতি করতে হয়। পরমহংস যোগানন্দের অটোবায়োগ্রাফি অফ এ যোগী, যোগী কথামৃত এবং শ্রী শঙ্করনাথ রায়ের ভারতের সাধক এর মধ্যে পিতামহের জীবনী সংক্ষিপ্তকারে প্রকাশের পর হতে সারা বিশ্বের মানুষ আসেন এবং নানা প্রকার আলোচনা করেন। কোথায়? লাহিড়ী বাবার বাড়িতে, সত্য বাবার কাছে। 1979 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পিতামহের জীবনী লেখার বিষয়ে তৎপর হয়ে কলকাতায় যাই এবং বরানগরে শান্তিনীরে অশোক কুমার চট্টোপাধ্যায়ের 5 তলার বাসায় 18 দিন অজ্ঞাতবাস করি। কাশী থেকে পিতামহের স্বহস্ত লিখিত সমস্ত ডায়েরিগুলি এবং অন্যান্য আবশ্যকীয় পুস্তক যা যা ছিল নিয়ে যাই। শ্রীমান অশোক মানে আমার গুরু বাবা, অশোক বাবা, তার গুরুদেব সত্যচরণ লাহিড়ী। কেমন? পিতামহের স্বহস্ত লিখিত সমস্ত ডায়েরিগুলি এবং অন্যান্য আবশ্যকীয় পুস্তক যা যা ছিল নিয়ে যাই। শ্রীমান অশোককে পিতামহের জীবনী লিখিতে বলি। এই বৃদ্ধ বয়সে দিবারাত্র পরিশ্রম করে শ্রীমান অশোককে সমস্ত তথ্য জোগাড় দিই এবং মৌখিক অনেক বিষয় যা যা আমার জানা ছিল তাও সংক্ষিপ্ত আকারে লিখিয়া দিই। পিতামহী, পিতা, মাতা, 2 পিসিমা এবং পিতামহের বহু পুরাতন শিষ্যদের মুখে যা যা শুনেছি এবং সেগুলো যত দূর সম্ভব মনে আছে তাও সংক্ষেপে লিখাইয়া দিই। শ্রীমান অশোক সেসব গুছিয়ে জীবনীর আকারে বহু পরিশ্রম করে লিখেছে। তারপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর শিব নারায়ণ ঘোষাল শাস্ত্রী গ্রন্থখানি যথাসাধ্য সংশোধন করে দিয়েছে। উভয়ই আমার স্নেহভাজন, কাজেই অতি নিষ্ঠার সহিত সব কাজ করেছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। পিতামহ তার গুরুদেবের নিকট হতে যে অমূল্য যোগ সাধন পেয়ে এবং তারই আদেশ অনুসারে জগৎকে যা দিয়েছেন সেসব প্রত্যক্ষ অনুভবের বিষয়, অনুমানের বিষয় নয়, অনুমানের বিষয় নয়। সাধনার দ্বারা প্রত্যক্ষ করতে হবে, এখানে পাণ্ডিত্যের কোনো অবকাশ নাই। যদি কেউ মূক ও বধিরও হয়, সেও আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করিতে পারে এবং প্রত্যক্ষ অনুভূতির মাধ্যমে ঈশ্বর তত্ত্বের সব কিছু দেখিতে, শুনিতে বা বুঝিতে পারে, এতে কোনো সন্দেহ নেই। হাজার হাজার বছর আগে আর্য ঋষিরা যে সাধন পথ দেখাইয়াছিলেন, কালক্রমে তা লুপ্ত হয়ে যায়। কিছু কিছু সাধনের প্রণালী বীজ মন্ত্র রূপে রক্ষা করা আছে, কিন্তু কালক্রমে সাধনের সেই ক্রিয়াগুলি লুপ্ত হয়ে গেল, কেবল বীজ মন্ত্রগুলি রয়ে গেল।
সাধনের ক্রিয়াগুলি লুপ্ত হওয়ায় বীজ মন্ত্রগুলি মৃতবৎ নিষ্ক্রিয় হলো। সেদিকে কারোর লক্ষ্য থাকলো না। সেই ক্রিয়াহীন বীজ মন্ত্রগুলি বর্তমানে গুরুগণ শিষ্যের কানে দেন, তাহলেই দীক্ষা হয়ে গেল। ক্রিয়া বা প্রক্রিয়াগুলির পরিচয় না থাকায় না হয় শিষ্যের উপকার, না হয় গুরুর উপকার। এইভাবে মন্ত্রগুলি থাকলেই বংশ পরম্পরায় গুরুগিরি করা চলে বা মঠের মহান্ত হওয়া যায়। কারণ সাধারণ সরল প্রাণ মানুষকে সহজেই বোকা বানানো যায়। ধর্মকে নিয়ে এই যে ছিনিমিনি ও ব্যবসাদারি, আমাদের দেশের এই অবস্থা দেখে মহাত্মা কবির বড় দুঃখের সঙ্গে বলেছেন, প্রাণ ফুকনে কা গুরু আউর হ্যায়, বেহত কা গুরু আউর, বেহত কা গুরু जो मिले পৌঁছা দেওয়ে ঠাউর। ঠাউর ঠাউর মানে ধাম। গীতাতে এই ধামের কথাই ভগবান বলেছেন, यद् गता न निवर्तन्ते तद्धाम परमं मम। অর্থাৎ যেখানে গেলে আর পুনরাবর্তন হয় না, তাহাই আমার পরম ধাম। মম ধাম, এইসব শব্দগুলির নিগুড় অর্থ যা লাহিড়ী মহাশয় বুঝিয়াছেন, তাহা প্রত্যক্ষদর্শী সাধক ছাড়া কে বুঝাইতে পারে। মহাভারতের যুদ্ধ 18 দিনে শেষ হয়েছিল, কিন্তু প্রবৃত্তি ও নিবৃত্তি এই দুই পক্ষের যুদ্ধ অনন্তকাল ধরে চলছে। জন্ম জন্মান্তরেও শেষ হবার নয়। তাহলে এর নিষ্পত্তি হওয়ার উপায় কি? সেই উপায়ের জন্য যে সাধন পথ অর্থাৎ যে কর্মযোগ অবলম্বন করিলে ইহার নিষ্পত্তি হতে পারে, তা লাহিড়ী মহাশয় তার গুরুর নিকট থেকে জেনে জগৎকে দিয়েছেন। এই প্রবৃত্তি ও নিবৃত্তি পক্ষের যুদ্ধ সবার ভেতরে চলছে। যদি প্রবৃত্তি পক্ষ জয়ী হয়, তাহলে মহামূল্যবান মনুষ্য জীবন বিফল হলো। আর যদি নিবৃত্তি পক্ষ জয়ী হয়, তাহলে মনুষ্য জীবন সফল হলো। প্রবৃত্তি পক্ষ মানে অনেক কিছু চাহিদা, আর নিবৃত্তি পক্ষ মানে যেটুকু গ্রাসাচ্ছাদনের জন্য প্রয়োজন, অর্থাৎ অল্পেতেই সন্তুষ্টি। তাই দেখা যায় দুর্যোধন বিনা যুদ্ধে সুচগ্র ভূমিও দেবেন না, কিন্তু অপর পক্ষে যুধিষ্ঠির 5 ভাইয়ের জন্য মাত্র 5টি গ্রাম পেলেই খুশি। অর্থাৎ এক পক্ষ আসক্তিতে ভরপুর, অপর পক্ষ অনাসক্ত। সর্ববিষয়ে এই রকম অনাসক্ত না হতে পারলে সাধনায় জয়ী হওয়া যায় না। আমি অনাসক্ত একথা মুখে বললেই তো আর অনাসক্ত হওয়া যায় না। অনাসক্ত হবে কি করে? তাহলে প্রথমে বুঝতে হবে আসক্তি আসে কোথা থেকে, তার উৎসস্থল কোথায়, তার উৎপত্তি স্থল কোথায়। প্রত্যেক জীব দেহে প্রাণ স্থির রূপে বর্তমান, প্রত্যেক জীব দেহে প্রাণ স্থির রূপে বর্তমান। সেই স্থির প্রাণ চঞ্চল হলে হয় মনের উৎপত্তি, যাকে বলা হয় জীবের চঞ্চল মন। এই চঞ্চল মনকে জীব মন বলে জানে। সেই চঞ্চল মন থেকেই আসক্তির উৎপত্তি। তাহলে আসক্তি শূন্য হতে হলে বর্তমানে চঞ্চল মনকে নির্মাণ করতে হবে, অর্থাৎ মনশূন্য করতে হবে। কি উপায়ে মনশূন্য করা যায়, অর্থাৎ মনন্ত নাশ করা যায়, তার উপায় বা সাধন কৌশল গীতাতে এবং পাতঞ্জল যোগ দর্শনে পরিষ্কার ভাবে লেখা আছে। কিন্তু বর্তমান কালে যে সাধন কৌশল দেখাবার মতো লোকের বড়ই অভাব। এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলি ব্যাখ্যা বা টিকা অনেক বড় বড় বিদ্বান বা পণ্ডিতগণ করেছেন। দার্শনিক ব্যাখ্যা, বুদ্ধিগত ব্যাখ্যা প্রভৃতি অনেক আছে, কিন্তু সাধনের দ্বারা প্রত্যক্ষ অনুভব করা বা উপলব্ধিগত ব্যাখ্যা প্রায় কেউই করেননি। যে সমস্ত মহাযোগীগণ বা মহাপুরুষগণ সাধনার দ্বারা প্রত্যক্ষ অনুভব বা উপলব্ধি করেছেন, তারা হয়তো জেনে শুনেই কিছুই আভাস দেননি। কারণ তারা জানতেন বা সাধন সাপেক্ষ এবং অনুভব গম্য, তা মুখে বলে দিলে বা লিখে বোঝালে কে বুঝবে। যেমন নিজে চিনি না খেয়ে অপরের কথা শুনে কি চিনি খাওয়ার স্বাদ বোঝা যায়? যাই হোক,
কালক্রমে এই বিজ্ঞানসম্মত সাধন কৌশল লুপ্ত হবার উপক্রম হলো। লাহিড়ী মহাশয়ের গুরুদেব, যাকে তিনি বাবাজি বলতেন, এবং তার সহস্ত লেখা দিনলিপিতে, এবং বাবাজি এই মাত্র লেখা আছে, কি লেখা আছে? যাকে তিনি বাবাজি বলতেন এবং তার সহস্ত লেখা, লাহিড়ী বাবার সহস্ত লেখা দিনলিপিতে কেবল বাবাজি এই মাত্র লেখা আছে। এর বেশি কোনো পরিচয় আমরা পাই না। এর বেশি কোনো পরিচয়, সে বাবাজি লেখাটা, বাস, এর বেশি কোনো পরিচয় আমরা পাই না। তাকে কৌশলে রানী ক্ষেত্রে নিয়ে যান এবং দীক্ষা দান করেন। পূর্বজন্ম হইতেই তার সহিত গুরু শিষ্যর সম্পর্ক ছিল, তা বেশ ভালোভাবেই বোঝা যায়। দীক্ষা পাওয়ার পর লাহিড়ী মহাশয় যখন কাশীতে ছিলেন, তখন তার গুরুদেবের সহিত আধ্যাত্মিক ভাবে কথাবার্তা হয়। এই কথাগুলো কে বলছেন? তার বাড়ির লোক, তার বাড়ির লোক, পৌত্র সত্য বাবা যখন কাশীতে ছিলেন, তখন তার গুরুদেবের সহিত আধ্যাত্মিক ভাবে কথাবার্তা হতো, তা তার ডায়েরি থেকে বেশ পরিষ্কার বোঝা যায়। যারা বোঝো কিন্তু ভুল ভেবো না, কিন্তু যা বলতে চেয়েছেন সেটাই বোঝার চেষ্টা করো। দীক্ষা পাওয়ার পর লাহিড়ী মহাশয় যখন কাশীতে ছিলেন, তখন তার গুরুদেবের সহিত, মানে বাবাজির সহিত আধ্যাত্মিক ভাবে কথাবার্তা হতো। আধ্যাত্মিক ভাবে, বডি নিয়ে আসেনি কোনোদিনও বাবাজি তার কাছে, স্থূল বডি নিয়ে। আধ্যাত্মিক ভাবে কথা হতো। সাধনা যত বড় বেশি করবে, তো তখন বুঝতে পারবে আধ্যাত্মিক ভাবে কিভাবে কথা হয়। তোমাদের বারবার বলি না, আসনে বসে দেখো, আসনে বসে বুঝতে পারবে আমার গুরু বাবাকে, যোগীরাজকে, সেম একই মানুষ। বুঝেছো কি অমূল্য সম্পদ পেয়েছি? তাকে ছুঁয়েছি, তার সাথে কথা বলেছি, তার বাড়ির মতো, মানে বাবার মতো আর কি। বুঝেছো কত বড় সৌভাগ্য? জানি না কেন, আমি তো খুঁজে পাই না আমার। যাই হোক, গুরুদেবের সহিত আধ্যাত্মিক ভাবে কথাবার্তা হতো, তা তার ডায়েরি থেকে বেশ পরিষ্কার বোঝা যায়। লাহিড়ী মহাশয় তার গুরু বাবাজির নিকট থেকে সেই বিজ্ঞানসম্মত সাধন কৌশল, যা প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল, তা তিনি পুনরায় পেয়ে জগৎকে দিলেন। সাধারণত দেখা যায় বেশিরভাগ লোক হঠযোগ অভ্যাস করে, আসনাদি করেই মনে করে যোগাভ্যাস করছে। এগুলি করলে শারীরিক উপকার নিশ্চয়, এগুলো করলে শারীরিক উপকার নিশ্চয় হয়, কিন্তু এই উপায় শরীরস্থ আত্মার কোনো সন্ধান পাওয়া যায় না এবং মনও স্থির হয় না। আবার মন স্থির না হলে সাধন রাজ্যে প্রবেশ করা যায় না। এর জন্য রাজযোগের প্রয়োজন। তোমাদের মনে হয়তো আসছে যে ক্রিয়াযোগ, তাহলে তো ক্রিয়াযোগ বলছেন। বলছি, কেবল মন স্থির হলেও হবে না, অর্থাৎ মনের চঞ্চলতা অনেকটা কমে গেলেও হবে না, যতক্ষণ পর্যন্ত আত্ম সাক্ষাৎকার না হচ্ছে, ব্রাহ্মী স্থিতি লাভ না হচ্ছে, ভূমধ্যস্থলে কূটস্থ চৈতন্যের দর্শন লাভ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মনুষ্য জীবন সফল হলো না। তাহলে ক্রিয়াযোগ কি? হঠযোগ, লয় যোগ, রাজযোগের কম্বিনেশন, যাহাকে ব্রহ্মবিদ্যা গীতা বলছেন। ব্রহ্মবিদ্যা সেম, যাহা ব্রহ্মবিদ্যা তাহাই কর্মযোগ, তাহাই ক্রিয়াযোগ, তাহাই ক্রিয়া। ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতং পরং পুরুষমপৈতি দিব্যম। এর জন্য চাই রাজযোগ, হঠযোগ এবং লয় যোগের একত্র সমাবেশ। এই যে দেখো বাবা বলে দিচ্ছেন, সত্য বাবা, যেটা আমি একটু আগে তোমাদের বলেছিলাম, ভেবেছি বোধহয় বাবা বোধহয় এই জায়গাটা পরে বলেছেন কিনা, না এক্ষুনি বলেছেন। এর জন্য চাই রাজযোগ, হঠযোগ এবং লয় যোগের একত্র সমাবেশ। রাজযোগের দ্বারা, শোনো ভালো করে, রাজযোগের দ্বারা মন স্থির হবে, লয় যোগের দ্বারা আত্মসাক্ষাৎকার হবে, এবং এই সব সাধন করার জন্য শরীরে যে ক্লান্তি উপস্থিত হয় তা দূর করবার জন্য হঠযোগের আবশ্যক। একাসনে বহুক্ষণ বসে থাকায় শরীর যে আড়ষ্টতা আসে, হঠযোগের দ্বারা তা দূর হয়। এবার তোমরা যে লাস্টে যেটা করো না, হঠযোগের মধ্যে পড়ে, কিন্তু
কম্বিনেশন দেখেছো? দাদা এরকম করছে, বুঝে গেছে কি বলতে চাইছি। ওটাকে হঠযোগ বলে। এমনি এমনি এটা এত ইউনিক, খুব এটা একদম ইউনিক আর কি। রাজবিদ্যা, রাজগুচ্ছ, ক্রিয়াযোগ। সত্যি জীবনে কি জিনিস পেয়েছি না, বড় আনন্দ লাগে। জীবনটা সার্থক। তবে হ্যাঁ, সাধনা বাড়াতে হবে কিন্তু, কমসে কম 3.5 থেকে 4 ঘন্টা একই আসনে। প্রথম প্রথম যারা নতুন, বাথরুম ফাথরুম পাবে, তোমাকে উঠতে হবে প্রথম প্রথম। 3.5 ঘন্টা এভাবে বসা যায় না, প্রথম প্রথম যারা করছো। বাবাকে জিজ্ঞাসা করলাম প্রথমে, একটু বলিনি, তারপর করছি। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বাথরুম পায় যে? বাবা বললেন, কবার যাও? বাবা 2 বার যেতেই হয়। বাবা বললেন, জলটা যখন তুমি বসছো রাতের দিকে জল খাওয়াটা কমিয়ে দেবে। দিনের বেলা জাল দেওয়ার দিয়ে দাও, রাতের থেকে কমাতে থাকো জল খাওয়া, পান করাটা কমাও। আর 2 বার যাচ্ছ তো, এটাকে প্রথমে 1বারে নিয়ে আসো, যে তুমি 1বার যাচ্ছ। কিছুদিন 1বার গিয়ে দেখবে, তারপর দেখবে একদিন যখন তুমি পুরোটা টেনে দিয়েছো, তারপর দিন থেকে কোনোদিন তোমার বাথরুম পাবে না। গুরু থাকলে কি হয় বুঝেছো? গুরু সমান দাতা নয়, এই যে জিজ্ঞাসা করে না, পুরোনো কথাগুলো মনে পড়ে। এইভাবে 3.5 থেকে 4 ঘন্টা তুমি, আচ্ছা 1.5 ঘন্টা 2 ঘন্টা যারা করো, ওর মাঝেও কিন্তু বাথরুম পাবে। তো এইভাবে ট্যাকল করবে, কেমন? ঈশ্বরকে ঈশ্বরকে আমরা বৈকুণ্ঠে খুঁজি, ক্ষীরোদ সাগরে খুঁজি, তীর্থে, মন্দিরে, মসজিদে খুঁজি, কিন্তু নিজের শরীরের মধ্যে ভ্রূমধ্যস্থলে যে তিনি সদা বিরাজমান, তার সম্বন্ধে জানি না। সন্ধান করবার আগ্রহ জাগে না। এই দেহ পুরে ভ্রূমধ্যস্থলে সেই প্রত্যক্ষ দেবাত্মা বিরাজমান। তাকে দর্শন করিবার কথা সকল ঋষিরা এক বাক্যে বলেছেন, এবং তার সাধন পদ বা কৌশলও দেখিয়ে দিয়েছেন। ইউটিউব দেখে করবো আমরা, আহা কি আনন্দ! এত ডিপ নলেজ ইউটিউব দেখে করব। শুনে রাখো ভালো করে, যারা আমার কাছে আসো, শুনে, তোমরা কেউ এখন আর যাও না আমি জানি, তোমরা শুনে রাখো ভালো করে। প্রথমে 45 মিনিটের থাকে, সেটাকে 6 মাসের মধ্যে বাড়িয়ে 1.5 থেকে 2 ঘন্টা নিয়ে যেতে হয়। তারপরে 1 বছরের মধ্যে ওটা 3.5 থেকে 4 ঘন্টা একই আসনে না ওঠা। তার মধ্যে ঘুমকেও জয় করতে হবে, কিন্তু ঘুম প্রয়োজন পড়বে না। এখন না ঘুমালে শরীর কষ্ট হয় না, কারণ শরীরের মেকানিজম তাই। না ঘুমালে তোমার এই ব্যাটারি চার্জ হবে, রেড হয়ে যাবে রাত্রিবেলায়, ঘুমালে পরের দিন সকালে সবুজ হয়ে যাবে ব্যাটারি। জাস্ট ডিভাইস তো, আমরা এটার মধ্যে বসে আছি, জাস্ট ডিভাইস। আর মোবাইল, ল্যাপটপ, এইভাবে ভেবো আর কি। এই অনেক তার থেকে অনেক বড় কিছু, এইভাবে ভাবলে তুমি সুবিধা হবে, কারণ তোমাদের হাতে হাতে এখন মোবাইল, তুমি বুঝতে পারবে, রিলেট করতে পারবে জিনিসটা। যার মধ্যে তুমি বসে আছো, এ থকে যায়, সারাদিন ক্লান্ত, নেগেটিভ চিন্তা ভাবনা করে, বসে বসেও তো আমরা পরিশান হয়ে যাচ্ছি, নেগেটিভ চিন্তা করে করে, টেনশন করে করে, ভুলভাল অ্যাংজাইটি এনে, ওভার থিঙ্কিং করে, কাল কি হবে, এই কি হবে, বেফালতু ডর, ভয়, ভুলভাল, যার কোনো মানে নেই, তুমিও জানো, তবুও সেটা তোমাকে ঘোরাচ্ছে। হলো? তারপরে তোমাকে রাতের ঘুমকে সাধনার দ্বারা, সব পুরাণ পুরুষে তোমরা পড়ে গেছো, রাতের ঘুমকে তোমাকে জয় করতে হবে। তারপরে আসছে 9 দিন 9 রাত বিনা খায়ে বিনা পিয়ে প্রেম লাগাবে, চলবে। 10 দিন 10 রাত এই লড়াই চলবে, বিনা খায়ে বিনা পিয়ে। তখন তোমার কিন্তু এই শ্বাস প্রশ্বাসও নাই, ইরা পিঙ্গলাও নাই, অ্যাক্টিভিটিস নাই, সুষুম্নাও নাই। এত সহজ ইউটিউব, দেখো, ভুল করে আর যাবা না। যারা দেখে তাদেরকে না করবা, শুনলে শুনবে, না শুনলে না শুনবে। গুহার যারা সাধু ছিলেন বা আছেন, তারা, তাদের সংসার নাই, তোমাকে সংসারও করতে হবে,
আবার এমন লড়াইও দিতে হবে, তাদের থেকে বেশি পরিশ্রম তোমার জানবে। শর্টকাট কিছু নেই, ব্রহ্মেতে শর্টকাট নেই, বিজনেসে আছে, টাকা ইনকামে আছে, সংসারে আছে শর্টকাট, শর্টকাট ওখানে নেই, ভুলে যাও, শর্টকাট নেই। স্টেপ বাই স্টেপ তোমাকে ধীরে 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 উঠতে হবে, যেভাবে তুমি আমার যোগা ক্লাস, যুক্ত ক্রিয়া ক্লাসে যেমন ধীরে ধীরে উঠছো। শর্টকাট বলে কিছু হয় না, তুমি পারবে না সামলাতে। অর্জুন ভয় পেয়েছিল কেন? বিশ্বরূপ দর্শন দেখে কেন ভয় পেয়েছিল? সম্বরণ করো, আমি দেখতে পাচ্ছি না, তোমার ওই জ্যোতি, তোমার ওই আলো সম্বরণ করো, আমি দেখতে পাচ্ছি না, তুমি আগের অবস্থায় ফিরে আসো হে জনার্দন, হে জনার্দন, তুমি আগের অবস্থায় ফিরে আসো। কেন? বডি তৈরি হয়নি, জাস্ট শুনিয়েছিল তো, আগে সন্দেহ প্রকাশ করেছিল, তাই জাস্ট শুনিয়েছেন, বডি তো রেডি নয়। কি হয়ে যাচ্ছে? কিন্তু কালক্রমে তার লুপ্ত হলো, তার প্রধান কারণ উহা সাধন সাপেক্ষ। কি লুপ্ত হলো? এখানে আসার পসিডিওর, এখানে আসার যে টেকনিক, এখানে আসার যে কৌশল, যে ব্রহ্মবিদ্যা ধীরে ধীরে লুপ্ত হতে থাকলো। কি করলো? ওই বীজ মন্ত্র আকারে হয়ে গেল, ওটাকে কানে 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 দিয়ে দীক্ষা দেয় আর জপ করে। জপ কার দ্বারা করো? মন। মনকে? ইন্দ্রিয়। তাহলে তুমি ইন্দ্রিয়ের মধ্যেই রইলা, তাহলে ইন্দ্রিয়াতীত গুণাতীত এই কথাগুলো তো শুনেছো, তা হবা কবে? হ্যাঁ, কবে হবে? ওকে, এই সাধন করতে কিছু সময় ও ধৈর্য লাগে, তা কেউ করতে চায় না, কেউ করতে চায় না। সময় এবং ধৈর্য লাগে। লালনজি কি বললেন? কাজের কথায় হয় না রাজি, কাজের বেলায় তা না না না। এই যে কাজের গুরু কাজ, কাজের বেলায় যখন আসে তখন তা না না না। লালনজির উক্তি। তার প্রধান কারণ বর্তমানে এমনই একটা যুগ চলছে যে বহু গুরু এমন ভাবে প্রচার করেন যে মাথায় হাত দিলেই সমাধি হবে, মন স্থির হয় এবং অনেক কিছু হয়। কাজে কে আর সময় নষ্ট করবে? কিন্তু একটু চিন্তা করলে সকলেই বুঝতে পারে যে যাকে পেতে গেলে পৃথিবীর সকল সত্তা ত্যাগের প্রয়োজন, তাকে অত সহজে পাওয়া যায় কি করে? একথা সকলকেই মানতে হবে যে এই দেহ মন্দিরে এমন একটি দেবতা আছেন, যিনি চিৎ স্বরূপ জীবাত্মা নামে ভূমধ্যস্থলে বিরাজমান। এমন একটি সত্য বস্তুর সন্ধান না করে আমরা কোথায় না দৌড়াই। ব্রহ্মা, বিষ্ণু ও শিব, এই তিন দেবতার কথা আমরা শুনে আসছি, কিন্তু এদেরও যিনি পর্দার আড়ালে থেকে নাচান, তিনি কোনোদিনই বাইরে আসেন না, আর আসবেনও না। তবুও তার খোঁজ করা, অর্থাৎ সেই সত্য বস্তুর খোঁজ করা, এটাই তো জীবনের আনন্দ। ব্রহ্মা, বিষ্ণু ও শিব, এই তিন দেবতাকে আমরা ভারতবাসী আর্য ধর্মাবলম্বীরা মান্য করে থাকি, কিন্তু পৃথিবীর অন্য ব্যক্তিরা এইসব দেবতাদের নাম পর্যন্ত জানেন না। পৃথিবীর অন্য কেউ জানে? আমেরিকান লোকরা জানে, ফ্রান্স জানে, রাশিয়া জানে? হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ জানে না। কিন্তু অথচ সৃষ্টি, স্থিতি ও লয় এবং সত্য, রজ, তম এই গুণগুলিকে কেউ উপেক্ষাই করতে পারে না, কারণ এই গুণত্রয় কোথায় নেই? এই গুণগুলির যে যে কাজ তার অনুরূপ সাকার মূর্তি কল্পনার দার্শনিক তত্ত্বের মাধ্যমে আমরা করেছি। এগুলি সেই ত্রিগুণের প্রতীক। ব্রহ্মা পালন কর্তা, রজগুণ; বিষ্ণু সত্যগুণ; শিব তমগুণ। মনে পড়ছে? জানো তো তোমরা? তাহলে এই গুণকে মূর্তি দেওয়া হয়েছে। ওই অবস্থায় তোমার কি কি হতে পারে, এটা অবস্থা। রজগুণ না হলে সাধনাই করা যাবে না। তমগুণ তাহলে এটা কোথায় দরকার? তো সবকিছু তম মানে খারাপ। তো তোমার এই দেহতে তুমি অনেক কিছু ধ্বংস করবে, আবার গড়বে না? সংহার করবে কে? তোমার ভেতরের আজকের বিলিফ, যা দিয়ে তুমি ব্রহ্মকে ছুতে পারো না, যেই বিশ্বাস, সেগুলোকে তো ভেতর থেকে ধ্বংস করবে কে? শিব। তমগুণের এখানে পার্ট কোথায়? শিবজি। এগুলি তো বোঝার আছে দাদা,
এগুলি বোঝার আছে। শুধু বই গড়গড় করে পড়ে গেলে তোমরা এগুলো পাবে না। দেখো, এই গুণগুলির যে যে কাজ তার অনুরূপ, সত্যতম রজ তার অনুরূপ সাকার মূর্তি কল্পনা দার্শনিক তত্ত্বের মাধ্যমে আমরা করেছি। কোন প্রকারে মন স্থির হলে এই রূপগুলিরও দর্শন হয়। ইহা মন স্থিরের একটা অবস্থা বটে, কিন্তু আভাস্য পাওয়া যায় বটে, কিন্তু ইহা মাইক, ইহা মাইক। কারণ যদি এই রূপগুলি সত্য ও নিত্য হতো, তাহলে যে কোনো দেশবাসীর বা ধর্মাবলম্বী মানুষের মনে মন স্থির হইলেই এই রূপগুলি তাদেরও দর্শন হতো। কিন্তু তা তো হয় না, তাই না? তাদের যেসব বিষয়ে বোধ বা ধারণা আছে তারই দর্শন হয়। তুমি সাধনা করতে 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 তুমি কোনদিন যিশুকে দেখবে না। দেখবে? দেখবে না। কেন? তুমি যিশুকে এখানে রাখোইনি। কোন আমেরিকান ফ্রান্সের আমেরিকান লোক যারা মনে করো খ্রিস্টান, তারা সাধনা করতে করতে শিব ব্রহ্মা বিষ্ণুকে দেখবে না, তারা যিশুকে দেখতে পারে। তাদের সেট কি আছে? যিশু। কি বুঝতে পারছো? তুমি যা সেট করেছো সাধনায় সেগুলি তো আসবে। তুমি যেগুলো চিন্তা কোনোদিনও করনি সেগুলো তুমি সাধনাতে আসবেই না। পাহাড়ে কোন কোন দেবতার পূজা টুজা করে জীবনে শোনোইনি, তা তুমি জানো না, কোনোদিন দেখোইনি, তুমি সাধনা করতে তারা আসবেই না তোমার সামনে, তারা আসবেনই না, কারণ তাদেরকে তুমি চেনোই না। বুঝতে পেরেছ হিসাব? যে যার যেটা সংস্কার, সে সাধনা করতে করতে সেইগুলোই দেখতে থাকবে। কিন্তু ভূমধ্যস্থলে মন স্থির হলে যে জীবাত্মা বা কুটস্থ ব্রহ্মের দর্শন হয়, তা কিন্তু সকলেরই হবে। এই ওয়ার্ল্ডের যত লোকই ক্রিয়া নিক না কেন, সে কিন্তু এখানে কুটস্থ প্রথম দিনই দেখতে পাবে, যদি আধার ঠিক থাকে। সে কোনদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখতে পাবে না, কিন্তু কুটস্থকে দেখতে পাবে, কারণ ইহা সব মানুষের মধ্যে আছে, আর ইহাই শাশ্বত এবং নিত্য। ইহাকে নেহাই বলা হচ্ছে, যাহার উপরে পিটিয়ে পিটিয়ে সোনাকে রূপ দেওয়া হয়। নেহাই কোনোদিনও চেঞ্জ হয় না। সোনা কত এলো আর নানা ধরনের গহনা হলো, কত সোনা ওই নেহাইয়ের উপরে পেটানো হলো, নানা রূপে গহনা, কোনো মালা হলো, হার হলো, সীতাহার হলো, চুড়ি হলো, কি যেন মেয়েরা বলে, কানের দুল হলো, চলো এগুলো তো বুঝবো, নাকের দুল হলো, তাই না? এই হার সেই হার, কত তোমরা জানো হারের নাম কি, সীতাহার, এই হার সেই হার, কিন্তু যেটার উপরে পিটিয়ে পিটিয়ে করছে নেহাই বলে, ওটা কি চেঞ্জ হয়েছে কোনোদিনও? না, ওটাই কুটস্থ, এ কখনো চেঞ্জ হয় না। পৃথিবীর যেই সম্প্রদায় ভুক্ত হোক না কেন, এটা কথা নেই সে ব্রহ্মা বিষ্ণু মহেশ দেখবে, কিন্তু এটা কথা আছে তিনি কুটস্থ দেখবেনি, জ্যোতি দেখবেনি। বুঝতে পেরেছো হিসাব? কত সাইন্টিফিক না? সত্য। যে কোনো দেশবাসী বা ধর্মাবলম্বী মানুষের মন স্থির হইলেই ওই রূপগুলি তাদের দর্শন হতো, কিন্তু তা হয় না। কাদের? ব্রহ্মা বিষ্ণু মহেশ। তাদের যেসব বিষয়ে বোধ বা ধারণা আছে তারই দর্শন হয়, কিন্তু ভূমধ্যস্থলে মন স্থির করলে যে জীবাত্মা বা কুটস্থ ব্রহ্মের দর্শন হয়, তা সকলেরই হবে, পৃথিবীর সকল সাধকেরই হবে। সেখানে ভিন্নতা নেই। পরমাত্মা নাগালের বাইরে, কিন্তু জীবাত্মা বা কুটস্থ ব্রহ্ম নাগালের মধ্যে। ইনি ঘট ঘট মে বিরাজ রাম। এত বড় একটা সত্য বস্তু, তার সন্ধান পাই না কেন? কারণ মন চঞ্চল, কারণ মনের চঞ্চলতা। মন চঞ্চল হয় কেন? প্রাণ চঞ্চল হয়, সেজন্য মনও চঞ্চল হয়। প্রাণের চঞ্চল গতিরই নাম মন, প্রাণের চঞ্চল গতিরই নাম মন। প্রাণ চঞ্চল হয়, সেজন্য মনও চঞ্চল হয়। কোন প্রকারে প্রাণকে যদি স্থির করা যায়, মন স্থির হয়।
আবার কোনো উপায়ে যদি মনকে স্থির করা যায় তাহলে প্রাণও স্থির হয়। তাহলে কোনো উপায়ে প্রাণকে আমরা স্থির করতে পারি না, কিন্তু আমাদের কাছে কি আছে? মন আছে। তাই কোনো উপায়ে যদি মনকে স্থির করতে পারি প্রাণকেই পাবো, আর প্রাণ থেকে যদি আবার দেখতে পারি তো চঞ্চল মনকেও দেখা যাবে। হয়ে যাচ্ছে? তাহলে প্রাণও স্থির হয়। মনের চেয়ে প্রাণ কিছু স্থূল। আমরা ইচ্ছা করলে প্রাণকে কিছুক্ষণ অবরোধ করতে পারি, কিন্তু মনকে অবরোধ করা বড়ই কঠিন। তাই প্রাণকে স্থির করবার শ্রেষ্ঠ উপায় প্রাণায়াম, আর কোনো উপায় নাই। এটাই শ্রেষ্ঠ উপায়, বা আমি বলবো এটা একমাত্র উপায়, এ বাদে কোনো উপায় নেই। তাই মনের কষ্ট, দুঃখ, শোক, তাপ, মনে অনেক কিছু তোমার হয়, জানিয়ে তুমি কষ্ট পাও, তাহলে কাকে ঠিক করবে? কি দিয়ে ঠিক করবে? প্রাণায়াম। কোন প্রাণায়াম? ক্রিয়াযোগ, তাই না? যত নদী আছে তার মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, যত মন্ত্র আছে তার মধ্যে যেমন গায়ত্রী শ্রেষ্ঠ, যত বীজ মন্ত্র আছে তার মধ্যে যেমন প্রণব শ্রেষ্ঠ, যত তীর্থ আছে তার মধ্যে যেমন কাশী শ্রেষ্ঠ, তেমনি যত প্রকার সাধন আছে তার মধ্যে প্রাণায়ামই শ্রেষ্ঠ। ইহা সর্বশাস্ত্র সম্মত। প্রাণায়াম অনেক প্রকার আছে, তার মধ্যে সুষুম্না অন্তর্গত যে প্রাণায়াম তা শ্রেষ্ঠ। এই প্রাণায়ামী মুখ্য প্রাণবায়ু রূপে এই দেহে রমণ করেন। শরীরে 5 স্থানে অবস্থান বশত 5টি নাম হয়েছে: প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান। এই 5টি বায়ু যদি শরীরে সমভাবে অবস্থান করে তাহলে মন স্থির থাকে। যদি কোনো একটা বিকার ঘটে তাহলে চঞ্চল হয়ে যায়। যেমন বায়ু, পিত্ত ও কফ, এই 3টি যদি সমভাবে থাকে তাহলে শরীরে কোনো রোগ থাকে না। যদি কোনো কারণে বিকার ঘটে তাহলে সেই কারণ জনিত রোগ ঘটে, যেমন ঠান্ডা লাগলে কফ আশ্রয় করে ইত্যাদি। যাতে এই পঞ্চবায়ু স্থির থাকে তারই সাধন লাহিড়ী মহাশয় আমাদের দিয়াছেন। প্রাণায়াম দ্বারা প্রাণ এবং অপান বায়ু স্থির হয়, নাভি ক্রিয়ার দ্বারা সমান বায়ু স্থির হয়, যোনি মুদ্রার দ্বারা উদান এবং ব্যান বায়ু স্থির হয়। লিখেই দিয়েছেন সত্য বাবা। ভেরি গুড। এই প্রকারে পঞ্চবায়ু স্থির হলেই মন স্থির হয়, এবং মন স্থির হলেই আত্ম সাক্ষাৎকার হয়। তোমার সাথে তোমার দেখা। যোনি মুদ্রার দ্বারা আত্মসাক্ষাৎকার হয়। সমস্ত ইন্দ্রিয় দ্বারা বলপূর্বক রুদ্ধ করে মনকে চারিদিক থেকে গুটিয়ে এনে ভূমধ্যে স্থাপন করে গুরু নির্দিষ্ট পথে অভ্যাস করতে করতে এই অবিজ্ঞ আত্মাকে দর্শন করে সাধক কৃতার্থ হন। পরিষ্কার লিখে দিয়েছেন, এত পরিষ্কার আর এর থেকে পরিষ্কার হয় না। রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। এই রথে চললে তুমি বামন দর্শন হবে। বামন অবতার, তোমরা নাম শুনেছো না? অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ বামন, এই দর্শন হবে। এই শরীর রূপ রথে এই সেই বামনকে, অর্থাৎ অঙ্গুষ্ঠ মাত্র, এই যে দেখো লিখেছেন বাবা, এই শরীর রূপ রথে সেই বামন দেবকে অর্থাৎ অঙ্গুষ্ঠ মাত্র পুরুষকে দর্শন করে জনম সফল করেন। সেই পুরুষকে যিনি দর্শন করেন তার আর জন্ম হয় না, চিরতরে খালাস হয়ে যান। পুরুষোত্তম, আচ্ছা এটা খালাস কথাটা ইউজ করেছেন এই কারণে বাবা, যেহেতু কাশিতে ছিলেন হিন্দি ভাষী, তো এই কারণে হিন্দিতে খালাস কথাটা বলা হয়, অন্যভাবে নিও না। চিরতরে খালাস হয়ে যান। পুরুষোত্তম যোগে ইনি সেই পুরুষ যার দর্শন পেয়ে সাধক কৃতকৃত্য হন। পুরুষোত্তম যোগে, যখন তোমাদের গীতা যারা শুনছো আমার কাছ থেকে, পুরুষোত্তম যোগে এই পাঠটা আসবে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষম। কবির দাস জি বড় সুন্দর ভাবে বলেছেন, মরতে মরতে यग मरा, मरना ना जाने कोई, ऐसा मरना कोई ना मरा जो फिर ना मरण है। मरना है दुई भांति का, जो मरना जाना कोई, राम दुआरे जो मरे फिर ना मरण है।